যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন, বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে ক্ষমতায় আবার না নিয়ে আসি, আমাদের বাংলাদেশকে ফিলিস্তিনে পরিণত করে ছাড়বে। শেখ হাসিনা দেওয়ার পরে আরো বড় একা রয়েছে। বাচ্চাদের ভালো থাকবে, আসলে কিন্তু সে ভালো থাকাটা হয়নি পাবলিকের। আমরা কোনো আন্দোলন করি নাই, আমরা কেউ নামাই নাই আন্দোলন। শেখ হাসিনা দেওয়ার পরে আরো বড় একা। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তিনি আরো বললেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় না নিয়ে আসলে বাংলাদেশ ফিলিস্তিনে পরিণত করবে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন, বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে। যার কারণে আমি আপনাদের অনুরোধ করবো, আজ যেমন ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কাঁদতেছি, দোয়া করতেছি, কিন্তু একটা সময় হবে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী দলিত শেখ হাসিনাকে ক্ষমতায় আবার না নিয়ে আসি, আমাদের বাংলাদেশকে ফিলিস্তিনে পরিণত করে ছাড়বে। এই জন্য আমি খোদার আহ্বান জানাই বাংলার মুসলমানকে, বাংলার মানুষকে, আমরা বাংলাদেশকে ফিলিস্তিনে করবো না। বছর ধরে যারা বাক স্বাধীনতা রুট করে রাখছিল তাকে তো হটাইছেই, তাকে হটাইছে না, কিন্তু হটানোর পরে এখন কি হইতাছে? এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, হেরা যে নতুন একটা দল তৈরি করলো, কি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, হেরা কি দলের লেগে করছে? এটাকে পূর্ব প্ল্যান কিন্তু তাহলে, এটাকে পূর্ব প্ল্যান কিন্তু আমার তোমার পূর্ব প্ল্যান কিন্তু তাহলে হয়েছে। এখন এটা প্ল্যান করে আসলো, কাকে লেগে জীবন দিয়েছে মেয়েরা। আমি পিঠ খুললে দেয় আমি গুলি খাইছি মিয়া, কিন্তু এখন দেখতেছি এটা ভুল করছি, এটা ভুল করছি মিয়া। না শব্দ পুরো নেই তো, যার যার সাথে আছে। এটা যে কোঠা আন্দোলন হইলো, যে কোঠা নাম কি আসিফ, থাকা অবস্থায় জিনিসের যে দাম ছিল, আমরা জনগণরা ভাবছি হাসিনা যাওয়ার পরে জিনিসের দাম আরো কমবে। সেই ক্ষেত্রে ইউনূস আইসা জিনিসের দাম বাড়ায় দিছে, চাইলের দাম, ডালের দাম, মাংসের দাম, সব জিনিসের দাম বাড়ায় দিছে। তাহলে ওই আইসা লাভ হলো কি? অর্থ বলে 1000 কোটি টাকা আছে, ওর জনপ্রিয়তা সারা বিশ্বে আছে, ও আইসা লাভ হলো কি? আমি চাই ও ক্ষমতা ছেড়া নির্বাচন দেখ, দেশটা ভালোভাবে চলো।